ভাই আমরা পাঠাচ্ছি হচ্ছে আমাদের সব জায়গাতে ম্যাচ থাকে, তারপর হচ্ছে সালাইন থাকে, সব প্যাকিং করবো আর কি একসাথে। আমাদের এখন দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় এই খাবারগুলো পৌঁছায় না। তো ওইভাবে দেখা যায় কি ফেনীতে মানে মেন শহরের পানিগুলো সব এখন গ্রামের সাইডে চলে যাচ্ছে। তো এখন গ্রামের সাইডে যাওয়ার ব্যবস্থা করে খাবারগুলো পাঠানো হবে। আমরা হচ্ছে সুজি, সেরেল্যাক্স, দুধ, ট্যাং, ডাইপার বাচ্চাদের এগুলো হচ্ছে প্যাকিং করতেছি। আমরা হচ্ছে একটা মানুষকে সার্ভাইভ করার জন্য যা যা দরকার, কাপড়, খাবার, মেডিসিন, তারপর হচ্ছে লাইটার, বেবিদের জন্য বেবি ফুড, সব কিছু মিলিয়ে পাঠানোর ট্রাই করছি যেন তারা সার্ভাইভ করতে পারে এই পরিস্থিতিতে। কারণ আমরা তো জানি সবাই বাংলাদেশের বর্তমান অবস্থা কি, এই প্রেক্ষাপটকে হিসাব করেই আমরা প্যাকেটগুলো করছি। আমরা এই সেকশনে হচ্ছে আপাতত স্যালাইন, মোমবাতি, তারপর সাবান আর ম্যাচ দিয়ে আসলে এগুলো সাপ্লাই করছি আর কি। এখান থেকে যে অন্য সেকশনের একটা ব্যাগের মধ্যে যাবে সেই ব্যাগটা হচ্ছে মেনলি সাপ্লাই হচ্ছে আর কি গাড়িতে যে। আমরা খাবার স্যালাইন, তারপরে হচ্ছে মেস, যেগুলো আমরা প্যাকেট করতেছি। আমি মাত্র একটু আগে আসছি, আর বাকিরা অন্যান্য প্যাকেট করবে, তারপর একসাথে যাবে খাবার। কি প্যাকেট করছেন এবং সেগুলো কোথায় পাঠাবেন? এটা ফেনীতে যাবে, কি মানে আপাতত এইটুকুই আমি জানি। কি প্যাকেটটা করছেন? প্যাকেটজাত মেস, দুই টাইপের মেস, স্যালাইন, তারপরে হচ্ছে শুকনা যে খাবারগুলো আছে ওইগুলো। বাকিটা আমার মানে ধারণা নাই এখন আপাতত, আমি আসছি মাত্র আজকে। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে দেশকে নতুনভাবে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বন্যাক্রান্ত মানুষের জন্য টিএসসিতে এমন ত্রাণের সম্ভার আগে কখনো দেখা যায়নি। তবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষার্থী। টিএসসি থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।